ওই আমি এ জীব তোমাকে দিলাম ও গো তুমি শুধু ভালোবাসা দিও তাই বুঝি সুখের চেয়েও সুখ তুমি যে আমার প্রিয় থেকে তুমি বেশি প্রিয় তুমি শুধু ভালোবাসা দিও
বলো। আমি যেমন তোমাকে ভালোবাসি তোমাকে বলে বুঝালাম, হ্যাঁ, কিন্তু তুমি আমাকে কতটা ভালোবাসো বলে বুঝাবে না? অবশ্যই বোঝাবো। বলো। তবে পুষ্পরে মাঝে হ্যাঁ হ্যাঁ, কোন পুষ্প প্রিয় বলতে পারো তুমি? গোলাপ। গোলাপ? হ্যাঁ, তবে আমার কাছে শুনো। বলো বলো। ও তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ। তাই নাকি? সত্যি বলছো? সত্যি। বলো বলো। ও তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ। তুমি যে আমারি, তোমারি তোমারি তোমারি
সমস্যা জানো? বলো। আজ যখন পুষ্পতনে এসে পুষ্প চয়ন করেছো, আজ তুমি এত সুন্দর নৃত্য করেছো, তোমার সাথে এত সুন্দরভাবে মৃদঙ্গ বাজিয়েছি, হ্যাঁ গো। অঙ্গমর ক্লান্ত হয়ে পড়েছে। তাই তোমার একটি কথা বলি গো। বলো। চলো না এই পুষ্পতনে না থেকে ফিরে যাই মোরা কুটির প্রাঙ্গণে, সুন্দর করে তুমি শয্যা পেতে দেবে, আমি কিছুক্ষণ বিশ্রাম নেব। তাই হবে। তোমার আদেশ আমার শিরোধার্য। তুমি যা বলবে তোমার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করবো গো প্রাণনাও। বেশ উষা, তাই হবে, চলো। তবে চলো। ওগো বলো বলো। দেখো হ্যাঁ বলো। কি সুন্দর রথে করে চলিলাম আমাদের কুটির কামরানি। তা তো সত্যই। তবে বলো। আর বিলম্ব নয়, চলো এবার তুমি আমায় কি বলতে চাও জানো সে জানো, বলো। যখন কুটির প্রাঙ্গণে এসেছি দেখো সম্মুখে রয়েছে হ্যাঁ আমাদের স্বয়ং পালঙ্ক, তাই না? সত্যি বলেছ। সেই পালঙ্কে তুমি শয্যা পেতে দাও, আমি কিছুক্ষণ বিশ্রাম নেব। তাই হবে। তোমার আদেশ আমার শিরোধার্য। তা শোনো, সে কথা যেন তোমার মনে থাকে, কাঁচা ঘুমে কখনো তুমি আমায় জাগিয়ে তুলবে না। তাই হবে। তুমি সুন্দর করে শয্যা পেতে দাও। তাই হবে। এই দেখো আমি সুন্দর করে শয্যা পেতে দিলাম। এই শয্যার মাঝে তুমি সজ্জিত হও, আর আমি তোমার শ্রীচরণে দাসী হয়ে তোমার চরণ সেবা করব গোপ্রাণনাথ। তবে আমি দাসী, এই চরণ সেবা করা নারীদের হচ্ছে ধর্ম। সেদ বিছাইলা তাই না? বলো বলো। বিশ্রামি করো মোর প্রভু। তাই না? বেশ, বলো। আমি স্বামীর লাগিয়া সেদ বিছাইলা, বিশ্রাম করো মোর প্রভু।
আমি ডাকে দেই না কেন? উষাকে আমি ডাকে দেই না কেন? কোথায় উষা? উনি ও উষা, কে কে ও সময় আজ যেন আমাদের কুটিরে এসে উষা উষা বলে ডাক ছাড়ে? না 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 না, আমায় যে দেখতে হবে। প্রভুকে আমি কথা দিয়েছি তোমার কাঁচা নিদ্রা আমি ভঙ্গ করব না। তবে আমি আজ নিজে থেকে যাব, দেখি এই অসময় কি আগমন হলো আমাদের এই কুটির প্রাঙ্গণে। উষা ও উষা, একটিবার দরজা খুলো উষা। নারায়ণে নারায়ণে নারায়ণ, প্রণাম হয় শ্রীচরণে। আশীর্বাদ করি উষা। তবে আর বাইরে নয়, এসো আমাদের এই কুটির প্রাঙ্গণে প্রবেশ করে সেই সিংহাসনে বিশ্রাম করো। আমি তোমার জন্য অন্যের অন্যের আয়োজনই করি না কেন। নারায়ণে নারায়ণ, তোমাদের সিংহাসনে আর বিশ্রাম করা আমার হলো না গো। কেন? আমার যে অনেক কাজ রয়েছে, কি? আমি অনেক দূর দূর ছুটে যাব, সবাইকে আমাকে আমন্ত্রণ করতে হবে। আমন্ত্রণ? কিন্তু জানো উষা, বলো। কি কাজে তোমাদের গৃহে এসেছি আমি? কিসের জন্য? তোমাদের আবার যেতে হবে পুনরায় কোথায়? ওই ইন্দ্র সভাতে। এ কি বলছো তুমি? সত্যই, কিসের জন্য আজ আমাদের এই অমরাবতীর মাঝে যেতে হবে বলতে পারো? আবার পুনরায় নৃত্য নাচ হবে ওই ইন্দ্র সভার ভিতরে। এ কি বলছো তুমি? হ্যাঁ, না 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 না, ওগো প্রভু, ওগো একটিবার জাগো, একটিবার জেগে তুমি শোনো। ওগো, সে কি উষা, ওগো, আজ তুমি কাঁচা ঘুমে আমায় জাগিয়ে তুললে? এমন কি হয়েছে উষা? সে কি সর্বঙ্গ যেন তোমার থরথর করে কেঁপে যাই, নয়ন বালি যেন বয়ে যাই, এমন কি হয়েছে উষা? ওগো, প্রকাশ করে বলে তুমি আমার সম্মুখে নেই, আমি তোমার স্বামী। বলো উষা, বলো কি হয়েছে তোমার? হ্যাঁ বলো। একটিবার যে দেখো সম্মুখে আজ নারদ মনে এসেছে আমাদের এই কুটির প্রাঙ্গণে। উষা, তুমি কি করো? এই নয়ন জল মুছে ফেলো। আজ দেবশ্রী এসেছে আমাদের কোটের প্রাঙ্গণে, তাই না? ভেতরে আসেনি বলে তুমি নয়ন জল বর্ষণ করছো গো। এই মতে যাই তাকে বুঝিয়ে নিয়ে আসবো আমরা এই কোটের প্রাঙ্গণে পালন করে পড়ি। প্রণাম হয় দেবশ্রী, তবু চরণে আশীর্বাদ করি অনুরোধ। সে কি দেবশ্রী, এমন কি হয়েছে? অসময়ে কোটের প্রাঙ্গণে? ও সময় কেন আমি জানো? হ্যাঁ। তোমাদের আবার যেতে হবে গো কোথায়? ওই ইন্দ্র সভাতে। কারণ আবার নিত্য গান গান হবে। সবে মাত্র ছুটে আসলাম সকল দেবদেবীর সম্মুখেই হ্যাঁ হ্যাঁ, নৃত্য পরিবেশন করি সত্যি। মোটা কোটের প্রাঙ্গণে। হ্যাঁ। আজ চতুর্থী এত সুন্দরভাবে নৃত্য পরিবেশন করেছে বলে সকল দেবদেবী দেখে যেন আনন্দিত হয়ে করেছে আমাদের আশিস প্রদান। যখন কোটের প্রাঙ্গণে এসেছি, আবার কেন ডেকে পাঠিয়েছে দেবরাজ? এক নতুন দেবীর আগমন হয়েছে, তাই। বুঝতে পেরেছি, মত্তদাম হইতে এসেছে দেবী মনসা। তার মনের আশা আমাদের নৃত্যগণা দর্শন করবে বলে, তাই না? সত্যি। বেশ, তাই যখন দেবরাজ আমাদের ডেকে পাঠিয়েছে, আবার পুনর্বাই ছুটে যাব। দেবী মনসা যখন আমাদের নৃত্যগণা দর্শনে করবে, অবশ্যই ছুটে যাব সেখানে। তুমি আর বিলম্ব না করেই বাইরে কিছুক্ষণ অপেক্ষা করে তোমার ঢেকের মিষ্টেই নিত্যদিন মা হরগরি জন পুষ্প জল অর্পণ করে ছুটে যায় যেগুলো হয়ে পরিবেশন করতেই আজ আমরা ঠিক সময় মতো চলে যাবো দেবশ্রী। বেশ, কিন্তু স্যার অনুরোধ, একটি কথা মনে রাখো, যদি ইন্দ্র সভাতে না যাও, দেবরাজ তোমাদেরকে করবে অভিশাপ। বেশ, আমরা অবশ্যই ছুটে যাবো। বেশ, না রে ওরে, না রে ওরে, না রে। ওগো, বলো উষা। কি বললে তুমি নরেন্দ্রমণির কাছে? তুমি তো জানো বলো। ছোট থেকে আমরা ইন্দ্রালয়ে সুন্দরভাবে যুগল হয়ে সকল দেবদেবীর সম্মুখে নৃত্য পরিবেশন করি, তাই না গো? ওগো, আমরা যে দেবতার দশ সামান্য তুচ্ছ নট নর্তকী নৃত্য পরিবেশন করা যে আমাদের কর্তব্য গো। দেবরাজ ইন্দ্র হচ্ছেন আমাদের পিতা মাতা, তিনি হচ্ছেন আমাদের গুরুজন। পিতৃ আদেশ পালন করা যে সন্তানের কর্তব্য। তুমি তো জানো, এ কি বলছো তুমি? স্বয়ং রামচন্দ্র পিতৃ আদেশ পালন করার জন্য
এক এক করে গিয়েছিল 14 বছর বনবাসে। তবে আমি কেন পারবো না, আমরা কেন পারবো না দেবরাজের আদেশ পালন করতে? ওগো সবে মাত্র তোমায় বলেছি, নয়ন জল বর্ষণ না করে মুছে ফেলো। বললে একসাথে মরবো, বাঁচলে একসাথে বাঁচবো, অভিশপ্ত হতে হলে দুজনে মিলে ভাগ করে নেবো। সব ওগো বলো। আজ তুমি কথা দিলে সত্যই, কিন্তু আমার আমার প্রাণে জীবনে দুঃখ পাই গো প্রাণনা। দুঃখ? এমন কি দুঃখ? জানি না আজ কিসের ভয়, ভয়? কিসের আতঙ্ক, উষা এই বুকে যেন আমায় করে করে খায়। আমি তোমার স্বামী, সদাই সর্বদাই তোমার সাথে আমি রয়েছি। আমি থাকতে তোমার কোনো ভয় নেই উষা। আর তাছাড়া প্রত্যেক দিনে যেগুলো হয়ে যায় মা হরগড়ের মন্দিরে, মা হরগড়ির চরণে পুষ্প জল অর্পণ করে ছুটে যায় নিত্য পরিবেশনে করিবারে অমরাবতী তীরে। মা হরগড়ি যদি আমাদের মস্তকে থাকে, আমাদের কখনো কোনো বিপদ আসবে না উষা। তাই যখন দেবশ্রীকে কথা দিয়েছি, বাইরে অপেক্ষা করছি, চলো না নিত্যদিনের নাই সুন্দর করে মা হরগড়ির চরণে পুষ্প জল অর্পণ করে বেরিয়ে যাবো আমরা নিত্য পরিবেশন করতে। তাই হবে। এসো উষা। তোমার আদেশ আমার শিরোধার্য। তুমি যা বলেছ তোমার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করবো গো প্রাণনা। এসো উষা। ওগো মা, তুমি ছাড়া আমার জগতে যে আর কেউ নেই। তাই তাই তোমায় ডাকি গো, একটিবার অধম সন্তান বলে আমাদের তুমি দেখা দিও মা। ওগো মা, নিত্যদিন তোমার চরণতলে আসি মাগো। জানি না সবে মাত্র অমরাবতীর হইতে আমরা আসলাম নিত্য পরিবেশন করি, আবার মতদাম হইতে এসেছে একে দেবী, তার মনে বাঞ্ছনা আমাদের নিত্যগানে সপন করবে। তাই তোমার চরণতলে এসেছি মাগো। তুমি আমাদের তাকে সরা দিয়ে আমাদের উপরে সহায় থেকো মা, সহায় থেকো। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, থেকো সদয়ালো তুমি সদয়ালো তুমি
ওগো, একটিবার চেয়ে দেখো, আজ উষা আজ যেন আমাদের মঙ্গল ঘটে টলে পড়েছে গো। নিত্যদিনে যুগল হয়ে মা রাঙাচরণ আমরা পুষ্পজল অর্পণ করি। জানি না আজকে মা যেন আমাদের ডাকে সাড়া দেয়নি, মা ঘটে অধিষ্ঠান হয়নি। জানি না ভাগ্যে কি আমরা লেখা রয়েছে উষা। ওগো, ভাগ্যের অধিষ্ঠান লিখন কেউ কখনো পারে না খণ্ডন করতে উষা। এ কি বলছো? তাই তুমি কোনো চিন্তা করো না, সদাই সর্বদাই যখন তোমার সাথে আমি রয়েছি, আমি থাকতে তোমার কোনো ভয় নেই উষা। না না না, নাই জল মুছে ফেলেই চলো ছুটে যাই অমরাবতীর তীরে। দেবশ্রী আমাদের জন্য অপেক্ষা করছে ঢিকির বৃষ্টি করে। তাই এই মতে চলো যাই আমরা অমরাবতীর তীরে। না, আজ এই প্রাণে যে বড় ভয় লাগে গো উষা। প্রাণ না, তুমি কোনো ভয় করো না উষা। এই মন কি বলে জানো? কি গো? ওই আমার বাম চোখ নিত করে ওগো, ওগো প্রাণ ওই আমার বাম চোখ নিত্য করে ওগো প্রাণ চলো উষা চলো, এসো 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 উষা এসো। সকলের দিকে তুমি যেন অমঙ্গলের ছায়া দর্শন করছো, তাই তোমার প্রাণে বিভয় হয়েছে, তাই না উষা? ওগো, তোমায় পূর্বেই বলেছি মরলে একসাথে মরবো, বাঁচলে একসাথে বাঁচবো। অভিশপ্ত হতে হলে দুজন মিলে ভাগ করে নেব। পিতৃ আদেশ পালন করা সন্তানের কর্তব্য। হয়তো সকল দেবদেবী অপেক্ষা করছে আমাদের জন্য। এই মুহূর্তে দেবশ্রী যখন অপেক্ষা করে রয়েছে, আর বিলম্ব না করে এই মধ্যে চলো স্থানে পরিত্যাগ করে যাই আমরা অমরাবতীর তীরে। তাই হবে, তাই হবে। চলো চলো প্রাণনাথ, আমরা ছুটে যাই। দেবতা সমাজে আমরা গাইতে এলাম অপূর্ব দেবতা সমাজে গাইতে এলাম দেবতা সমাজ গাইতে এলাম
ক্ষমা করা হোক। অনির্দোষায় হ্যাঁ, দেবাদেবী মহাদেবের আদেশে প্রথমবারের মতো তোমাদেরকে করিলাম ক্ষমা। নৃত্য করো এই অমরাবতীতে তোমরা, অনির্দোষ। কর ক্রমে যেন তাল ভঙ্গ না হয়। তোমরা ভালো করে নৃত্য করো। ওগো প্রেরণাথ, না জানি আজ কেন কেন আমাদের তাল ভঙ্গ হয়ে যায়। তাই সুন্দর করে তুমি মৃদঙ্গ বাজাও, তোমার মৃদঙ্গের তালে তালে আমি নৃত্য করব। সারে গামা পাধা নিশা নিশা মামা নিশা। সারে মামা গানের সা নিশা মামা গানের সা। গানের ছলে তালের মাঝে, গানের ছলে তালের মাঝে গাই বসে গান। দেবতা সমাজে আমায় গাইতে গান। দেবতা সমাজে আমায় গাইতে হবে গান। হল্লা বলিতে আমার গান ভাঙ্গা। কদান্বিত হয়ে অমরাবতীতে করব অনির্দোষায় সৃষ্টিকর্তা প্রজাপতি ব্রহ্মদেবের আদেশে দ্বিতীয়বারের মতো তোমাদেরকে করলাম ক্ষমা। কিন্তু বলে যায় না এ অমরাবতীর প্রধান যন্ত্রকে হলো আমি তোমাদেরকে ক্ষমা করবো না। আরম্ভ করো তোমার ককিলগঞ্জাকার ময়ের পুচ্ছনে তো উষা, এক এক করে দুইবার যেন ক্ষমা করেছি দেবরাজ। ওগো, এবার তুমি সুন্দর করে করো নি তো উষা। আমার বিশ্বাস তুমি এনিতে জয়ী হবে উষা। তাই তুমি জয়ী হবে। ও তোমরা দেখো গয়াসিয়া, উষারানী নৃত্য করে ঠমকিয়া ঠমকিয়া।
পরাজিত হয়ে আমি করবো তোমাদেরকে অভিশাপ। মর করে থেকে তোমরা এর লোহ দিয়া জ্বলব। অভিশাপ দিলাম মর্ত ধামে লোহ দিয়া জ্বলব। জন্ম লইয়া মর্ত ধাম সেকাজ হতে করো কিছু মা মনসার কাজ। ও দেবরাজ গো না যাব না যাব মরে তো আমি। ও মরে তো ধামে মানবে জ্বালা মোরা সইব মনে দেব। ও দেবরাজ গো না যাব না যাব মরে তো সামান্য একটি ভুলের কারণে আপনি করতে পারলেন এত বড় অভিশাপ। অনিরুদ্ধ, অভিশাপ করেছি সবে মাত্র। যা ঘটবে তা পূর্ব থেকে রচিত রয়েছে। এই অমরাবতীতে অভিশাপ করেছে একমাত্র দেবী পদ্মাবতীর কারণে। দেবরাজ, উৎসাহ অনিরুদ্ধ, এই অমরাবতী যদি আমরা পরিত্যাগ করে চলে যাই, কে নৃত্য করবে দেবরাজ? কে দেবে সকল দেবদেবীকে আপনাকে আনন্দ? আজ বুঝতে পারলাম দেবরাজ, সত্য যদি আপনার সন্তান হতাম আমরা, করতে পারতেন দেবরাজ এই অভিশাপ। অনিরুদ্ধ, আজ বুঝতে পারলাম দেবরাজ, মনসার সঙ্গে করেছি সত্য। সত্যকে রক্ষা করার জন্য আমি তোমাদেরকে করেছি অভিশাপ। দেবরাজ, উৎসাহ, বিনা দোষে বিনা অপরাধে